গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ উইথ পিকু। আজকে আমাদের সাথে আবার এরা চলে এসেছে, আরেকজনকে দেখা যাচ্ছে, আরেকজন আছে তাকে আমরা উনো আনতে পাঠিয়েছি। সে এলে জমিয়ে উনো খেলতে বসাবে, আর ওদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো কি নিয়ে মামুনি খাবার নিয়ে এসেছে। দেখ মালব্রে ছুঁতে পারবো না, কে দেখে মামুনি এমন ভাবে এনে ছোট মুখে ছাওয়ানোর আগে তুই ফেলে দিবি। গাইস লুক এট দিস মালবেরি, দেখতে পাচ্ছেন গাইস? দেখতে পাচ্ছে গাইস, পাচ্ছে না। আরে এত ছোট গাইস কি করে দেখছো? মালবেরি তো মালবেরি হয় মানে। আরে দেখা ঈশিতা নিজেকে নিজে রোস্ট করে। ছোট ও চোখে বলে এই এটাই হই খাবরে। হ্যাঁ পুরোটা কামড়। আমি ওদের জন্য একটা সারপ্রাইজ রেখেছি, মানে একটা জিনিস বানাচ্ছি, দেখা যাক ওদের খেয়ে কেমন লাগে। মামনি খাওয়া শেখাচ্ছে আমাকে, দেখ দেখ মামনি আমাদের মালবেরি খাওয়া শেখাচ্ছে। কিভাবে খাবো? না 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 খাওয়া যায়, বাট আমি খাই না। ও মনে এরকম টেনে টেনে খাবো, টেনে টেনে। আচ্ছা আচ্ছা মামনি কতগুলো মালবেরি এনেছে আমাদের চারজন মানুষের জন্য, কতগুলো বাটিতে জায়গা হচ্ছিল না। হ্যাঁ ঈশিতা খেয়ে দেখা আমাদের একটা কাণ্ড বলবো, গামলা কাণ্ড। না তুই আগে এটা খেয়ে দেখাবি। আচ্ছা খাবো, এটা এরকম করে টানবো, এই কামড়াও দিতে পারিস বাইট করে। আচ্ছা বাইট করে খাও। ঈশিতা রিঅ্যাকশন দেবে না, মনে হচ্ছে দেখ না 5 স্টার রেস্টুরেন্টে এসেছে, একটা কাঁটা চামচ দিয়ে একটা কিছু খেতে এসেছে। ক্যাফে থেকেই খেতে পারে না, বাউকে লুচি তরকারির মতো ছিঁড়ে খায়। দেখ আমরা বাঙালি, তুই নাই হতে পারিস বাঙালি, আমরা বাঙালি। এই এটা মিস হয়ে গেছে আরেকবার, বললাম না একদম মারাত্মক টক। কি ভাই মালবেরি, মালবেরি ভালো ভালো খেতে, বাট মারাত্মক টক। এগুলো কিন্তু ওমা সর্টিক ফ্রি সবচেয়ে পাওয়া যায় না, এক্সোটিক। আমি ভাইরাল হয়ে যাব ভাই এরকম খাওয়া দেখে। মামুনি এতটা বড় লোক, এতটা বড় লোক, ও এইসব জিনিস ছাড়া খাই না, আর আমরা এইসব জিনিস খেতেই পারি না। এটাই তো মাল, এটা দুবাই থেকে এসেছে। আমি যেমন বাকলাওয়া খাওয়ার জন্য দুবাই থেকে যাই। ও আচ্ছা, তোমাকে দুবাই থেকে কি দিয়েছে মনে একটা শুনি? আমার বাবা। ও আচ্ছা এই দুবাই থেকে না কেউ আসতে পারছে না, তোর বাবা গিয়েও চলে এলো। চার্টার ফ্লাইট ছিল, বলতিস আগে আমার মামাকেও আনতে বলতাম। হাই রে হাই, আটকে রয়েছে তখন, শুভশ্রীও তো আটকে রয়েছে। তোর বান্ধবী হয় না? হ্যাঁ। তো তোর বাবা নানিয়ে চলে এলো? বান্ধবী না, আমার দিদি হয়। তো তোর বাবা নানিয়ে চলে এলো, তোর বাবার এতটুকু খারাপ লাগলো না? কি রে এত বড় হাজবেন্ড থাকতে, এত বড় হাজবেন্ড মানে এটা কি খাবি? না সত্যি ভালো। আরে এগুলো বলো, তোমার ঘটনা বলো। দেখ আমার ঘটনাতে আমি রোস্ট হব আমি জানি, বাট ঠিক আছে তুমি ঘটনা বলো। এটা বোতলতে না, বোতল নেই। এই বাড়িটা দেখে আমার ঘটনাটা মনে পড়লো। সেটা হচ্ছে আমাদের বাড়ি একজন ইনিতে এসেছিল, মানে ওই অনুষ্ঠানে চাল ঠাল, হ্যাঁ হ্যাঁ ইনিতে এসেছিল। আরে তো আমি দিয়েছিলাম, চাল দিয়েছিলাম। আরে শোন না, তারপরে চাল দিয়েছিলাম তো আমি সব ঢেলে দিয়েছিলাম। আচ্ছা তারপরে আচ্ছা তারপরে উনি বলেছে কি 500 গ্রামের মতন চাল হবে, মানে ই করবো একটা বাটি নিয়ে এসো। আচ্ছা আমি কি বলো 500 গ্রাম চাল এনেছি, আমি এত বড় একটা গামলা দিয়ে গেছি 500 গ্রাম চালের জন্য। আমি আমার মাথায় এইটুকু সেন্স নেই যে 1 কিলো চাল হয় এইটুখানি, তাহলে 500 চাল না দাঁড়া তুই কথা বলতে দে। কম হবে 250 না, চাল তো চাল হয়ে যাবে, চাল ঠিকই বলেছে, কন্টেনারে হয়ে যাবে, কন্টেনারে ইসে হয়ে যায়, অল্প একটুখানি হয়। তুই যেটা বলছিস সেটা অন্য জিনিস, এত বড় গামলা 500 চাল এইটুখানি। ঠিক আছে মোরাল অফ দ্য স্টোরি তুই বলো, আমরা সেটা জানতাম, আলাদা করে বললি কেন তুই? মজা লাগলো না। হাই গাইস, এটা আমার বন্ধু। আরে यार ইউটিউব ওকে সবাই ফলো করে দাও যাতে ওর পয়সা আমরা খেতে পারি, এটুকুই বলার। আমার বাড়ি এসছে এরা খেতে, খাওয়া ছাড়া কোনো চিন্তা নেই, আবার যাতে খাবে দাবে, আবার যাতে ফেসবুক বা ব্লগিং করে যাতে একটু ইনকাম করতে পারে সেটা, তারপর ওদেরকে খাওয়াতে পারি, ওদের ঘুরতে নিয়ে যেতে পারি, সব ওদের পেছনে ঢালতে পারি। আমার তো বাবা মা নেই, আমি নিজেও নেই, আমার কোনো এক্সিস্টেন্সই নেই ওদের জীবনে। তুই তো আমাদের লিডার, মানালি নিয়ে যাবি? মানালি নিয়ে যাবি তো? আমি আর ব্লগ করবো না, আজকে থেকে ক্যান্সেল। দুঃখের বিষয় একবার কমপ্লিট হয়ে যাওয়ার, মানে এখনো খেলিনি আমরা, না একবার বাটা বাটা হয়ে যাওয়ার পর 1 ঘন্টা গল্প হয়ে গেছে, আবার উনি নতুন করে বের করা হচ্ছে। কি ওরা ঈশিতা পুরোপুরি ডিপ্রেস। আরে আমাদের কনভারসেশন শুনে ডিপ্রেশনে চলে গেছে। ঈশিতা জিম যাবে? ঈশিতাকে দেখলে আমার মুখের সামনে মাইকটা অটোমেটিক চলে যায়। ঈশিতাকে পুরো দেখ, আমি যে তোমার
শুধু যে তোমার আমি জিতে গেছি সবাই মিলে মামুনিকে মামুনিকে হারিয়ে দিয়েছি আমরা টিম আপ করেছি। হ্যাঁ, মামুনি হেরে গেছে মামাকে গাইস এখন আমাদের মধ্যে উনো খেলা চলছে ক্যামেরা ঠিক করে দেওয়ার লোক হোয়াট এভার। তো আমাদের মধ্যে রয়েছে ঈশিতা, এই যে একটা হ্যাম নাও, আর ওই যে একজন এই মুখটা বাড়া প্রিয়াঙ্কা দাঁড়া ওর বোম ইসরায়েলি অ্যাক্টিভেট হচ্ছে মিসাইল। না হ্যাঁ ওর বোমটা অ্যাক্টিভেট হচ্ছে না প্রিয়াঙ্কা একটু তাকা প্রিয়াঙ্কা একটু তাকা ওর বোমটা অ্যাক্টিভেট হচ্ছে না এই যে মামনি একটু কেঁদে দেখা মামনি মাফিয়া আমরা মামনি একটু লাগে মাফিয়াস এই হচ্ছে মামনি একটু কাঁদ গাইস আমি এটা ওদের জন্য বানিয়েছি, চলো। আছে বলির ভিতর আচ্ছা আচ্ছা মামা একটু খেয়ে বল কেমন হয়েছে। এই তোদের কোনো মানে তোদের জন্য ভালোবেসে বানালাম, আমি কিন্তু এক্সাইটমেন্ট দেখাচ্ছি। চলো আজকে টেস্ট করা যাক। খাবারে এক্সাইট। আমাকে সরোজ বললো এই প্যান্টটা মারা গান শুনবো না, সরোজ গান চালিয়েছে। আগেই বললাম গরম অল্প করে নি, গরম সবে নামিয়েছি। মামনি ভালো রিভিউ। ভালো আছে? কি হয়েছে? No comment. কি খুব খারাপ হয়েছে? এই মামু কিছু তো বল। নে বাট মামনি আর ঋষিতাকে সবাই চেনে, তুই নতুন। ভালো করে দিবি আমাকে। এটা কে খাইয়েছে ঈশিতা বল? এরকম স্বার্থপরের মতো খাস না। তাও মামনির টাকা নিয়ে সরোজ আমাদের চকলেট খাইয়েছে। ইয়ে মামনি 9 টাকা দিয়েছে আর আমি এনেছি 40 টাকার চকলেট ঈশিতা বের কর, ঈশিতা বের কর, ঈশিতা বের কর, ঈশিতা বের কর। 10 টাকা করে চারটে এনেছি একবার ঢুকে গেলে বেরানো। আমি খাইনি। বার্থডে দিদি একদিন দেখবি প্রিয়াঙ্কা এত বড় ব্লগার হবে যে আমাদের পাত্তাই দেবে না। একদম। এরকম একটা দিন যেন সত্যি আমার জীবনে আসে। তারপর আমরা 16 ব্লক করব। তখন আমরা সাহায্য করেছি। না 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 সেটা না, তখন হচ্ছে প্রিয়াঙ্কার যা যা পেছনে খুলাসা আছে সব সেগুলো নিয়ে গসিপ হবে ব্লগে, ব্যাস তারপর ওরা ভাইরাল হয়ে যাবে, টাকা কামাবে। তোর থ্রু আমরাও কামাবো, আমাদের থ্রু যেন তুই কামাবি আমরাও তোর থ্রু কামাবো। দেখিস আবার অসৎ পথ হ্যাঁ সেটা হ্যাঁ মানে আলাদাই ডার্কে চলে এদের। জলের মধ্যে কিছু মিশিয়ে নিস নাকি হাই গাইস, এই ভিডিও অন না কম করে মাফিয়া আমরা তোরা হারিয়ে দিয়েছি মাফিয়া। ফার্স্টে তো আমি জিতছিলাম, এটা পয়সা যা হচ্ছিল আমরা জিতেছি, হ্যাঁ, তোকে আমরা হারিয়েছি জিতেছি, তোকে আমরা। হারিয়ে দিয়েছি। कश्ती है जाने तुझ में बसती है तेरे संग लागी